ফার্স্ট জুলাই থেকে বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হতে চলেছে, মানে মেডিকেল ফেসিলিটি সরকার যেটা দিতে চলেছে সেটা ফার্স্ট জুলাই থেকে। এর মধ্যে কি কি আছে? 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে সরকারি ব্যবস্থায় চিকিৎসা পাওয়া যাবে। মানে ধরুন আপনি হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে থেকে হাসপাতালে ভর্তি হওয়ার 15 দিন পর্যন্ত সমস্ত ধরনের ওষুধ, পরীক্ষা নিরীক্ষা এবং সমস্ত কিছুই এই কার্ডের আন্ডারে। এবার হচ্ছে কারা কারা এই কার্ডের জন্য এলিজিবল, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন। প্রথমত স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তারা সম্পূর্ণভাবে আয়ুষ্মান ভারত কার্ডের মানে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য এলিজিবল, মানে তারা সরাসরি এই কার্ডের রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। এবার হচ্ছে এর মধ্যে কি কি আছে, এর মধ্যে বলা হচ্ছে যে প্রায় 170টা কেন্দ্র বর্তমানে চালু আছে রাজ্যে, সেটা থেকে বাড়িয়ে 474 করে দেওয়া হয়েছে, যাতে মানুষ খুব সহজে খুব তাড়াতাড়ি এই কার্ডের রেজিস্ট্রেশন করে নিতে পারে। আপনার যদি 2000 টাকা মাসিক ওষুধ লাগে বাড়িতে, তাহলে আপনি এই কার্ডের আওতায় সেটাকে 200 টাকায় কিনতে পারবেন। মানে ছাড়টা যে কতটা সেটা বোঝা যাচ্ছে। মানে তার জন্য কিন্তু আপনাকে যেতে হবে যে সমস্ত জনঔষধি ওষুধের কেন্দ্রগুলো আছে সেখানে। আয়ুষ্মান কার্ডের আন্ডারে বা আওতায় কি কি রোগের চিকিৎসা করা যাবে। সরকার বলছে কার্ডিওলজিতে বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি, ডাবল ভালভ রিপ্লেসমেন্ট, স্ট্রোক ম্যানেজমেন্ট, অঙ্কোলজিতে ক্যান্সার সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি। আর যদি অর্থোপেডিক্স দেখেন সেখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং যে কোনো ধরনের হাড় ভেঙে যাওয়ার চিকিৎসা। নেফ্রোলজিতে ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্ট, প্রস্টেট সার্জারি, ডায়ালিসিস, এই সমস্ত কিছু এই কার্ডের আওতায়। নিউরোলজিতে ব্রেন সার্জারি ও জটিল নিউরোলজিক্যাল প্রসিডিওর, মানে যে কোনো কিছু খরচ সাপেক্ষ সার্জারি এই কার্ডের আওতায়। জেনারেল সার্জারি, অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, হার্নিয়া এবং যে কোনো পোড়ার চিকিৎসা, ছোটদের চিকিৎসা, মায়েদের চিকিৎসা, এই ধরনের সুবিধে পাওয়া যাবে। এবার বলছে যে এর মধ্যে এবার সেই চিকিৎসার সার্জারি খরচ নয় পাবেন। এবার ডাক্তার দেখানো তো অনেক প্রসিডিওর থাকতে পারে, সবাই তো আবার হাসপাতালে চলে যাবে, ভর্তি হয়ে যাবে না। সেক্ষেত্রে কি কি করতে পারবেন? সেক্ষেত্রে বলছেন যে চিকিৎসার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেটা এই বিমার আন্ডারে। চিকিৎসা ও চিকিৎসকের ফিজ যে সেটা এখন বর্তমানে ভালো চিকিৎসক দেখাতে গেলে একটা মোটামুটি ভালো অঙ্কের টাকা দিতে হয়, সেই ফিজও এর আন্ডারে। এবং হাসপাতালের খরচ আপনাকে তো আগেই বললাম 3 দিন থেকে 15 দিন পর্যন্ত পাবে। ওষুধের খরচ পাবে। আইসিইউ, নন আইসিইউ পরিষেবাও এর মধ্যে ইনক্লুডেড। টেস্টের খরচ, মেডিকেল ইমপ্লান্ট, খাবার, চিকিৎসা সংক্রান্ত যে কোনো জটিলতার খরচ এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 15 দিন পর্যন্ত খরচ পাওয়া যাবে। এত কিছু পাওয়া যাবে তো শুনলাম, তাহলে কি কি পাওয়া যাবে না? পাওয়া যাবে না হচ্ছে ওপিডি কনসালটেশনের খরচ আর ওষুধ, এবং পাওয়া যাবে না প্রয়োজন ছাড়া কসমেটিক সার্জারির খরচ, মানে প্লাস্টিক সার্জারির খরচ পাওয়া যাবে না। ফার্টিলিটি ট্রিটমেন্ট, আইভিএফ এর খরচ পাওয়া যাবে না। ড্রাগ রিহ্যাবিলিটেশন পাওয়া যাবে না। দাঁতের রুটিন চিকিৎসা পাওয়া যাবে না, মানে যে চিকিৎসাগুলো জরুরি নয়, যেগুলো লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের জন্য নয়, সেই সমস্ত চিকিৎসার মানে সুবিধে কিন্তু পাওয়া যাবে না। বাকি সব সুবিধে এই কার্ডের আন্ডারে পাওয়া যাবে। এমনই আরও তথ্য পেতে ফলো করুন জি 24 ঘন্টা ডিজিটাল।